তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো শিলিগুড়ি থেকে কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা, যেখানে ফ্যামিলি নিয়ে ঘোরার খুব সুন্দর একটা জায়গা। দেখা যাক কোথায় সেই জায়গাটি। রোহিণী টোল ট্যাক্স পার করেই সামনে ডান দিকে সামনে গিয়েই দেখি একটা সুন্দর একটি ব্রিজ, নিচে কিছু মানুষজন পিকনিক খাচ্ছে। এই যে মোটা দাদা একটু সাইড দাও, আমরাও দেখি ব্রিজটাকে। সামনে দেখি খুব সুন্দর একটা ব্রিজ, ব্রিজটা দেখতে খুবই সুন্দর, দেখতে বেশ দারুণ লাগছে। ব্রিজটাকে নতুন রং করেছে হয়তো। এইদিকে বাঁ দিকে তাকালেই দেখলাম খুব সুন্দর একটা জায়গা। এই হচ্ছে আমাদের সুন্দর ডেস্টিনি, খুব সুন্দর একটা প্লেস। জায়গাটি দেখেই আমি আমার পাইলটকে বললাম, তুই তাড়াতাড়ি গাড়িটা ঘোরা ভাই, এখানে গিয়ে দেখ। প্রথমে ঢুকেই আপনারা দেখতে পাবেন অষ্টধাতু পাথরে লেখা ট্যুরিজম অ্যান্ড পিস। তারপরে এগুলো হলুদ নীল সবুজ কালারের লাঠি দেখতে পাচ্ছেন। এই লাঠিগুলো কাদের জন্য জানেন? যারা পিকনিকে এসে মেয়েদের দিকে না তাকিয়ে বৌদিদের দিকে তাকায়, তাদের জন্য এটা, ঠিক আছে। তারপরে দেখলাম কি সুন্দর একটা জায়গা, দারুণ, কি সুন্দর একটা জায়গা, দেখেই মন ভরে। তারপর হঠাৎ নজর পড়লো এই ঝর্ণার দিকে। তারপরে ভাবলাম থাক, 4-5 দিন থেকে তো স্নান করিনি, এই জলেই ডুবে পড়ি। তাই আমি জলের মধ্যে স্নান করতে লাগলাম। সাথে আমার মোবাইলটা শুদ্ধ আমি জলে ডুবে গেছি। এবার তোমরা বলো কারা কারা কতদিন থেকে ঠান্ডায় স্নান করো না? যারা যারা স্নান করো না, এই জলে এসে স্নান করতে পারো, জল একদম ফ্রি, ঠিক আছে। দাঁড়াও জল থেকে উঠি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জায়গা। এখানে এসে ঘুরতে পারবে, ট্রেকিং করতে পারবে, অথবা গাড়ি চালাতে পারবে। এখানে অনেক রকম ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও অসুবিধে নেই। এবার দেখাবো আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য খুব সুন্দর ঘোরার জায়গা। এখান দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাবে, হাতে হাত ধরে অথবা কোমরে হাত ধরে, আর তোমাদের যা ইচ্ছা তোমরা সেটা ধরে যেতে পারো। এই যে সামনে একটি দেখলাম বসার জায়গা, এটা সিঙ্গেল পিস, তাদের জন্য যাদের ঝগড়া হবে তারা একাই গিয়ে এখানে বসবে। মাথার উপরে গাছ, সাবধান, গাছ থেকে কিছু পড়ে গেলে ক্যামেরাম্যান দায়ী নয়। তারপর একটু আবার এগিয়ে গেলে তোমরা সামনেই দেখতে পারবে আরেকটা বসার জায়গা আছে। সেই বসার জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো বসার জায়গাটা সবুজ কালারের, সবুজ সাথী বসার জায়গা। এই সবুজ সাথী বসার জায়গাটাতে পাশাপাশি তোমরা বসে গল্প করতে পারো। আর বাঁ দিকে তাকালে তোমরা দেখতে পারবে যে একটা সুন্দর নদী, খুব সুন্দর নদী ঝর্ণার মতো বয়ে যাচ্ছে উপর থেকে নিচের দিকে। দেখছেন কত সুন্দর জঙ্গল চারদিক। আবার একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন আরেকটা লাল কালারের বসার জায়গা। এই চেয়ারটার সম্বন্ধে আমার ধারণা নেই, কীভাবে বসবেন, সামনে একজন পিছনে একজন, কীভাবে বসবেন ওটা আপনাদের ব্যাপার, শুধু ডগি স্টাইলে বসা যাবে না। এখানে আপনি দেখতে পারবেন 3 কোণা কস্কো জাঙ্গিয়ার একটি বসার জায়গা, যে জায়গাটাতে থ্রিসামও বসতে পারবেন। তারপরে আমরা চলে এলাম যেখানে ফ্যামিলিরা এসে পিকনিক খেতে পারবে। এই খুব সুন্দর জায়গাটিতে আপনারা পিকনিক খেতে পারেন। আর এমন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।